আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। জোড়া বিপদে রক্ষা, মঞ্চে উঠতে গিয়েই ধাক্কা খেলেন মমতা, অভিষেকের সভায় আগুন। বঙ্গ সফরে অমিত শাহ, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ ও নির্বাচনী রণকৌশল নির্ধারণ। এবার বিজেপির চার্জশিট প্রকাশ করবে তৃণমূল, শাহী অস্ত্র ভোতা করতে নয়া কৌশল ঘাসফুল শিবিরের। জঙ্গল মহলে সতর্ক তৃণমূল, 4 আসনের 3টিতে প্রার্থী বদল, নতুন গেম প্ল্যান। অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হলো? অনুপ্রবেশ, তোষণ, কাটমানি, সিন্ডিকেট রাজ, নারী সুরক্ষা, 5 অস্ত্রে তৃণমূলের খেলা খতম করার রণহুঙ্কার অমিত শাহের। কখনো পা ভেঙে ফেলেন, কখনো মাথায় ব্যান্ডেজ, ভিকটিম কার্ডের রাজনীতি করেন মমতা, বিস্ফোরক অমিত শাহ। আরো 13 লক্ষ নাম বাদ গেল, ভোটের মুখে মহাবিস্ফোরণ। সংখ্যালঘু ভোট কি কমলো বাংলায়? বাংলাদেশি হওয়ায় হারিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের পদ, সেই লাভলির নাম ভোটার তালিকায়। নন্দীগ্রামে রামনবমীর জনসমুদ্র, রাম রাজ্য গড়ার ডাক দিয়ে রাজপথে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর, ভবানীপুরে জয়ের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। 2026 সালে বাংলায় কটি আসন পাবে বিজেপি? ডিনারের আগেই 177-এর হুঙ্কার শুভেন্দুর। ভোরে বড় অ্যাকশন, প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি গ্রেফতার, ক্ষমতায় এসে করা বার্তা বলেন্দ্রর। পাকিস্তানের ওপরই ভয়ঙ্কর মিসাইল হামলা ইসরায়েলের, ইসলামাবাদের হুঙ্কার, সাবধান আমরা কিন্তু শেষ করে দেব। দাউ দাউ করে জ্বলছে হোটেল, ইরান ইসরায়েলের যুদ্ধে এবার বিরাট ড্রোন হামলা, দুবাই ছদ্মবেশে থাকা মার্কিন সেনা খতম। ভরা ক্লাসে মুসলিম পড়ুয়াকে জঙ্গি বললেন অধ্যাপক, বেঙ্গালুরুর বিশ্ববিদ্যালয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল। মমতার বিধানসভা কেন্দ্রে তুমুল উত্তেজনা, ফিরহাদের সামনে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা, কি অভিযোগ? এসআইআরে কত অনুপ্রবেশকারীর নাম বাদ গেল? দ্য ওয়ালের প্রশ্নে কি উত্তর দিলেন অমিত শাহ? লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর সঙ্গে রাজ্যের সব প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের। শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ, ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন। রাজ্যের এই 10 আসন হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোটের অঙ্ক। জঙ্গিপুরে রামনবমীর মিছিলে অশান্তি, আরএসএস হিন্দুত্ববাদী দলের নেতা সহ গ্রেপ্তার একাধিক। হাথরস উন্নাও নিয়ে কেন চুপ? বিজেপির চার্জশিটের পাল্টা জবাব তৃণমূলের, কি জানালেন ব্রত বসু? তামিলনাড়ুতে আসন রফা ঘোষণা ইন্ডিয়ার, জোটে অংশীদারিত্বে বিজেপিকে পেছনে ফেলল কংগ্রেস। এক বুথ থেকেই উধাও 508 জনের নাম, বসিরহাটে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, অবরুদ্ধ রাস্তা। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূলের, বিবেচনাধীন 11 প্রার্থীকে নিয়ে হস্তক্ষেপ, তালিকা প্রকাশ্যে তথ্য স্পষ্ট করার আর্জি। দোষ দেবেন না, আমার সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা। নারী সুরক্ষার লড়াইয়ে নয়া মোড়, ভবানীপুরে অভয়ের মায়ের প্রচার চাইলেন শুভেন্দু অধিকারী। অভিষেককে সারাশি চাপ দিয়ে পাল্টা আক্রমণে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু, দেখুন। ভয় বনাম ভরসার লড়াইয়ের শুভেন্দুই মুখ, তৃণমূলের অরাজকতা রুখতে অধিকারীর সফরকে হাতিয়ার শাহের। শুভেন্দুর গড়ে 10 পরিবার বিজেপিতে যোগদান, দিশেহারা শাসক দল। জোর করে ভবানীপুরে পার্টি অফিস করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু, নির্বাচন কমিশনকে করা চিঠি সুব্রত বক্সির। 2026 সালে বাংলায় কটি আসন পাবে বিজেপি? ডিনারের আগে 177-এর হুঙ্কার শুভেন্দুর, বার্তা.in। ইরানের পারমাণবিক কেন্দ্রে প্রচন্ড হামলা, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিটকে নিশানা। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইসরায়েলের, 2 সপ্তাহে নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলত ইরান, দাবি ট্রাম্পের। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসছে পাকিস্তান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে শেহবাজের কথা ফোনে। পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার যোগ দিল ইরান সমর্থিত আরও এক সশস্ত্র গোষ্ঠী, ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা। তেল আভিভে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু, সৌদি ঘাঁটিতে জখম 12 মার্কিন সেনা, সংঘাতে নতুন উত্তেজনা। ইসরায়েল মার্কিন যৌথ হামলায় এবার মৃত্যু খামেইনির পুত্র মজুদবার, ট্রাম্পের ঘোষণার পরই তোলপাড় বিশ্ব।
তৃণমূলের দালাল দীপাঞ্জন গুহ, সল্টলেকে রাজ্য দপ্তরে ফের প্রার্থী বিক্ষোভ একাংশ বিজেপি কর্মীর। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পরে ডোমজুর ধুলাগড় রোড অবরোধ করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ। ভোটার তালিকা বিতর্কে বিস্ফোরক অমিত শাহ, ভুয়ো নাম বাদ পড়বেই, কড়া বার্তা বাংলাকে। হুমায়ুন কবিরের পরে নতুন সহযোগী পেলেন আসাউদ্দিন ওয়াইসি, বৃহস্পতি এবং শুক্রবার হবে যৌথ সমাবেশ। ৯,০০০ টন গ্যাস নিয়ে হরমুজ পেরোল ভারতের 2 এলপিজি ট্যাঙ্কার, দেশে সংকট ঘুচবে কবে? 286 আসনে প্রার্থী চূড়ান্ত, ভোট ময়দানে সব সিনিয়র নেতা, ঘোষণা কংগ্রেসের। ভোট প্রচারে মমতার মন্তব্য উস্কানিমূলক, রাজ্যে সিইওর কাছে রিপোর্ট চাইল কমিশন, কি বলছেন মুখ্যমন্ত্রী? ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, অফিসার বদল থেকে ভোটার লিস্ট, রানীগঞ্জের সভা থেকে বিস্ফোরক দিদির গড়ে পদ্মঝড়, এই আসনে 10 আসনে হারলে কি নবান্ন হাতছাড়া হবে তৃণমূলের? জানুন ভোটের আসল অঙ্ক। জঙ্গিপুরে অশান্তির ঘটনায় ধৃত আরএসএস এর নেতা সহ 30, ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের। ঘূর্ণাবর্তের জেরে ভিজছে বাংলা, এক ধাক্কায় 4 ডিগ্রি নামলো পারদ, জেনে নিন আবহাওয়ার সর্বশেষ আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি নির্বাচনী সভায় মঞ্চে ওঠার সময় হঠাৎ ধাক্কা লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রচুর ভিড় এবং বিশৃঙ্খলার মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়, ফলে সাময়িকভাবে সভাস্থলের আতঙ্কের পরিবেশ তৈরি হয়। একই সময় অন্য একটি সভাস্থলেও আগুন লাগার ঘটনা সামনে আসে, যেখানে মঞ্চের কাছাকাছি অংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে বলেই জানা যায়। দ্রুত দমকল ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এই ঘটনাগুলি নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং নির্বাচন চলাকালীন নিরাপত্তা আরো কড়া করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। রাজ্যে সফরে এসে এক শীর্ষ নেতা তৃণমূলের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগপত্র প্রকাশের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দলীয় রণকৌশল নির্ধারণে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি বুথে সংগঠন শক্তিশালী করা, কর্মীদের সক্রিয় রাখা, ভোটের দিন কিভাবে কৌশলগতভাবে এগোতে হবে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কিভাবে জনমত নিজেদের দিকে টানা যায় সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, কারণ এটি সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। বিরোধী দলের অভিযোগের পাল্টা জবাব দিতে এবার তৃণমূলে নিজেদের চার্জশিট প্রকাশের পরিকল্পনা করছে বলেই খবর। দলীয় নেতৃত্বের মতে শুধুমাত্র আত্মপক্ষ সমর্থন নয়, বরং বিরোধী দলের শাসনকালের বিভিন্ন বিতর্কিত বিষয় ও দুর্বলতাও তুলে ধরা হবে এই তালিকায়। এর মাধ্যমে ভোটারদের সামনে একটি পাল্টা বয়ান তৈরি করাই মূল লক্ষ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অভিযোগ ও পাল্টা অভিযোগের এই লড়াই নির্বাচনী প্রচারের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারে এবং ভোটের আগে জনমতের উপর এই প্রভাব পড়তে পারে বাধ্য। জঙ্গলমহল অঞ্চলে তৃণমূলের কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। একাধিক আসনে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে, যার মধ্যে 4টি আসনের মধ্যে 3টি নতুন মুখ আনা হয়েছে। দলীয় সূত্রের দাবি, স্থানীয় পরিচিতি সংগঠনের রিপোর্ট এবং ভোটের অঙ্ক কষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রার্থীদের মাধ্যমে এলাকায় নতুন উদ্দীপনা তৈরি করার চেষ্টা চলছে, তবে বিরোধীরা এটিকে দলের দুর্বলতা ও অভ্যন্তরীণ অসন্তোষের ফল হিসেবে বলেই দাবি করেছে। এর ফলে এই প্রার্থী পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা তুঙ্গে উঠেছে। মুর্শিদাবাদে একটি গুরুত্বপূর্ণ সভা হঠাৎ বাতিল হওয়ায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে একাধিক ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন সংগঠনগত প্রস্তুতির ঘাটতি, আবার কেউ নিরাপত্তাজনিত কারণকেই দায়ী করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি, তবু এই সিদ্ধান্তে স্থানীয় কর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সময় এমন অনেক সিদ্ধান্ত দলীয় কৌশলের অংশ কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এক জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক গুরুতর ইস্যু তুলে ধরে তীব্র আক্রমণ শানানো হয়েছে। অনুপ্রবেশ, তোষণ নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ এবং নারী সুরক্ষার মতো বিষয়গুলিকে সামনে রেখে শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। বক্তার দাবি, এই সমস্যাগুলির সমাধান না হলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে এবং শাসক দলও পাল্টা আক্রমণ নেমেছে। ফলে নির্বাচনের আগে ইস্যু ভিত্তিক লড়াই আরও তীব্র আকার ধারণ করেছে। আরেকটি মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলা হয়েছে যে তিনি বারবার নিজেকে ভুক্তভোগী হিসেবেই তুলে ধরার রাজনীতি করেন। বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে এই অভিযোগ করা হয় এবং বলা হয় এর মাধ্যমে সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করা হচ্ছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শাসক দল এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে পাল্টা আক্রমণ করেছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছে। ফলে ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণের রাজনীতি নির্বাচনের প্রচারে আরও তীব্র হয়ে উঠেছে।
ভোটের মুখে প্রকাশিত পরিপূরক ভোটার তালিকা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে প্রায় 13 লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী শিবিরের দাবি, এই বাদ পড়া নামের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার থাকতে পারে, যার ফলে নির্বাচনী ফলাফলেও প্রভাব পড়তে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম ও যাচাই প্রক্রিয়া মেনেই তালিকা প্রস্তুত করা হয়েছে এবং কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ অনেকে আশঙ্কা করছেন তাদের ভোটাধিকার নিয়ে সমস্যা হতে পারে। ফলে ওই বিষয়টি এখন নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। এক সময় বাংলাদেশে পরিচয়ের অভিযোগে পঞ্চায়েত প্রধানের পদ হারানো এক মহিলার নাম এবার ভোটার তালিকায় উঠে আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জানা গেছে, আগের তদন্তে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছিল, যার জেনে তিনি পদ হারান, কিন্তু পরবর্তী সময়ে তার নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা দাবি করছে এতে প্রমাণ হয় যে তালিকা তৈরির ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। অন্যদিকে শাসক পক্ষের বক্তব্য, সমস্ত আইন প্রক্রিয়া মেনেই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নাগরিকত্ব ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। নন্দীগ্রামে রামনবমী উপলক্ষে বিশাল জনসমাগম দেখা যায়, যেখানে রাস্তা জুড়ে মানুষের ঢল নামে। এই কর্মসূচিতে অংশ নিয়ে এক বিরোধী নেতা রামরাজ্য গড়ার ডাক দেন এবং ধর্মীয় আবহকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেন। উপস্থিত জনতার সাড়া থেকে স্পষ্ট, এই কর্মসূচি ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধর্মীয় আবেগকে সামনে রেখে ভোটের আগে জনসমর্থন বাড়ানোর একটি কৌশল হিসেবে এই উদ্যোগ দেখা যাচ্ছে। ফলে নন্দীগ্রাম আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একই মঞ্চ থেকে শাসক দলকে লক্ষ্য করে তীব্র আক্রমণ শানানো হয়। বক্তা অভিযোগ করেন, রাজ্যে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা বেড়েছে এবং তার জবাব দিতেই মানুষ এবার পরিবর্তনের দিকে ঝুঁকছে। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রকে নিয়ে জয়ের হুঁশিয়ারি দেওয়া হয়, যা রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এই বক্তব্যকে ঘিরেই শাসক দলও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে এবং একে রাজনৈতিক নাটক বলেই কটাক্ষ করেছে। ফলে দুই শিবিরের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। আসন্ন নির্বাচনে বিজেপির আসন সংখ্যা নিয়ে বড় দাবি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দলটি 177টারও বেশি আসন জিততে পারে। এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বক্তার মতে, রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসমর্থন দ্রুত বাড়ছে এবং এর প্রতিফলন ঘটবে নির্বাচনের ফলাফলে। তবে শাসক দল এই দাবিকে সম্পূর্ণ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে এবং পাল্টা দাবি করেছে যে তারা ফের ক্ষমতায় ফিরবে। ফলে সংখ্যার অঙ্ক নিয়ে রাজনৈতিক লড়াই আরও জমে উঠেছে। ভোরবেলায় আকস্মিক অভিযানে এক প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেপ্তারির খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নতুন সরকারের তরফে এই পদক্ষেপকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান হিসেবে তুলে ধরা হচ্ছে। জানা গেছে, একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই দেশের রাজনীতির নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে। বিরোধীর এই পদক্ষেপের সমালোচনা করলেও সরকার এই আইনের শাসনের উদাহরণ হিসেবেই তুলে ধরছে। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তানকে ঘিরে। অভিযোগ উঠেছে, ইসরায়েলের তরফে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা নিয়ে ইসলামাবাদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে এই ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দেওয়া হবে। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত রয়েছে, তবুও পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে নজর রাখছে, কারণ এই সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোটার মুখে প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে প্রায় 13 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই বাদ পড়া ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের, ফলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়তে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই নাম সংশোধন ও যাচাই করা হয়েছে। তবে বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতির উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে একাধিক পক্ষ। নন্দীগ্রামের রামনবমী উপলক্ষে বিশাল জনসমাগম দেখা যায়, যেখানে রাজনৈতিক রং আরও স্পষ্ট হয়ে ওঠে। মিছিলে অংশ নিয়ে বিরোধী দলনেতা রামরাজ্য প্রতিষ্ঠার ডাক দেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার বক্তব্যে উঠে আসে উন্নয়ন এবং আইন শৃঙ্খলা এবং ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ। সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নন্দীগ্রাম থেকেই শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি দাবি করেন ভবানীপুরেও একইভাবে পরিবর্তনের হাওয়া বইবে এবং শাসক দলকে চ্যালেঞ্জ জানান বড় ব্যবধানের জয়ের। তার বক্তব্যে স্পষ্ট ছিল আসন্ন নির্বাচনে সরাসরি মুখোমুখি লড়াইয়ের বার্তা। পাল্টা শাসক দলও জানিয়েছে এই ধরনের মন্তব্যে তারা ভীত নয় এবং জনগণের সমর্থন তাদের পক্ষেই থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে তা নিয়ে আবারও বড় দাবি করছেন বিরোধী নেতা। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন 177 আসনের কমে দল থামবে না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের দাবি কর্মীদের মনোবল বাড়াতে করা হলেও বাস্তব চিত্র নির্ভর করবে ভোটের ফলাফলের উপরেই।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইসরায়েলি হামলার আশঙ্কাজনক বার্তা দিয়েছে এবং প্রয়োজনে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সব তথ্য নিশ্চিত নয়, তবুও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে সবার।